ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 12.1-এর 10-এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো সমাধান করতে হলে তোমাদের এই সূত্রগুলো জানতে হবে। দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো সূত্রকে আমি যদি যোগ করি তাহলে আমি একটা সূত্র পাবো, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝলে? এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো সূত্রকে আমি যদি বিয়োগ করি তাহলে একটা সূত্র পাবো, সেটা হচ্ছে 4ab। ঠিক আছে? তো এটা মনে রাখবে যে যখন এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো সূত্রকে যখন যোগ করা হবে তখন এই সূত্রটা পাওয়া যাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যখন এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো সূত্রকে যখন বিয়োগ করা হবে তখন আমরা এই সূত্রটা পাবো 4ab। ঠিক আছে? এবার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এবি সূত্র। সূত্রটা হচ্ছে কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এই সূত্রটা মনে রাখার জন্য তোমরা কি করবে, এই যে 4ab সূত্রটা যে আছে এর সাথে 2 অ্যাড করে দেবে, এই যে নিচে 2 ভাগ করে দেবে, এখানে 2 ভাগ করবে, এখানে 2 ভাগ করবে। দেখো, বুঝলে? তো এটা মনে রাখার জন্য তোমরা এটা মনে রাখবে যে 4ab সূত্রটা যে আছে সেই 4ab সূত্রের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে আমি কি করব, 2 ভাগ করব এভাবে। এটা তোমাদের মনে রাখার জন্য আমি বললাম। ঠিক আছে? এবার আরেকটা সূত্র তোমরা জানবে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র আছে। ঠিক আছে? তো এই সূত্রগুলো জানলে তোমরা খুব সহজেই 10-এর অঙ্কগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে? কি আছে 1 নম্বর অঙ্কটা দেখো, এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান লিখি যখন এস প্লাস টি সমান সমান 12 ও এস মাইনাস টি সমান সমান 8। তো দেখো কিভাবে অঙ্কটা করছি। তো এস টি, তো এসকে এ মনে করো আর টিকে বি মনে করো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার এই সূত্র ফেলতে হবে, এই যে এটা এ বি, এ বি। ঠিক আছে? এসকে আমরা এ ভাববো আর টিকে বি ভাববো। ঠিক আছে? তো এ বি সূত্রটা কি, এ প্লাস বি, এখানে এ বলতে এস, এ প্লাস বি, বি বলতে টি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। বুঝলে? এবার এস প্লাস টির মান কিন্তু তোমাদের দেওয়া আছে বইয়ে। এস প্লাস টির মান হচ্ছে 12, তো এখানে 12 লিখব আর নিচে 2 স্কোয়ারটা বসাবো। আর এস মাইনাস টির মানও কিন্তু বইয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে? 8, তো এখানে এস মাইনাস টির জায়গায় 8 বসাবো আর নিচে 2 তার হোল স্কোয়ার। তো দেখো, 2 দিয়ে 12কে কাটলে কত হবে? 6, আর 2 দিয়ে 8কে কাটলে কত হবে? 4। তো এখানে পাচ্ছি 6 তার স্কোয়ার আর এখানে পাচ্ছি 4 আর স্কোয়ারটা বসাবো। ঠিক আছে? তো 6-এর বর্গ 36 আর 4-এর বর্গ 16, 36 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 20। তো এসটির মান কত পেলাম? 20। এবার এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তো এখানে এসকে আমরা যদি এ ভাবি আর টিকে আমরা যদি বি ভাবি তাহলে এখানে একটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা এটা বসাও করতে পারো। দেখো এই যে সূত্রটা এখানে লিখে রাখছি, তোমরা এটা নিয়েও করতে পারো, এটা নিয়েও করতে পারো, যে কোনো একটা বসালেই হবে। ঠিক আছে? তো আমি এটা নিয়ে করছি। তো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, তো এটাকে এ ভাববো এটাকে বি ভাববো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে? এস প্লাস টির মান কত দেওয়া আছে বইয়ে? দেখো এস প্লাস টুর মান দেওয়া আছে, এস প্লাস টির মান দেওয়া আছে 12, তো 12 স্কোয়ার মাইনাস 2 এসটি, এসটির মান কত? এই যে এখনই পেলাম, এসটির মান 20। এই যে লক্ষ্য করো, এই যে এসটি সমান সমান কত পেলাম? 20। ঠিক আছে? তো এসটির জায়গায় কত বসাবো? 20। তো 12-র বর্গ কত হবে? 144
বিয়োগ 2 কুড়ি কত 40। তো 144 থেকে 40 বিয়োগ করলে কত হবে 104। এটাই অ্যান্সার। বুঝলে? এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন x প্লাস ওয়াই সমান সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান সমান 1। তো দেখো 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো কীভাবে লিখবো দেখো, এভাবে লিখবো 4xy ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো, এখানে দুটো সূত্র আছে। একটা হচ্ছে তোমার 4ab। 4ab সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে? আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো তোমরা মনে রাখবে যে এই সূত্র দুটো যে আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো সূত্রকে বিয়োগ করলে এটা পাবো আর যোগ করলে এটা পাবো। ঠিক আছে? তো এখানে 4ab, দেখো 4ab, এখানে এক্সকে এ ভাববো আর ওয়াইকে বি ভাববো। ঠিক আছে? তো এক্সকে যদি আমরা এ ভাবি আর ওয়াইকে আমরা যদি বি ভাবি, তাহলে দেখো 4ab আসছে, তাই না? 4abর জায়গায় আমরা এই ফর্মুলাটা বসাবো। 4ab, এ প্লাস বি, এ বলতে এক্স প্লাস বি, বি বলতে ওয়াই, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কেমন? তারপরে এখানে কি আছে দেখো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এবার, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্সকে যদি আমরা এ ভাবি আর ওয়াইকে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যেটা। তো কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কেমন? এবার আমরা মানগুলো বসাবো। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5, 5-এর স্কোয়ার বসাবো মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 1, তো এখানে 1 বসাবো। ঠিক আছে? তারপরে এক্স প্লাস ওয়াই এর মান কত, এর মান 5 তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 1 তার স্কোয়ার। কেমন? তো এখানে তোমরা লিখে দিতে পারো যে এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 বসিয়ে পাই। বুঝলে? এটা তোমরা লিখতে পারো। এবার দেখো 5-এর বর্গ কত 25, 1-এর বর্গ 1, 5-এর বর্গ 25 যোগ 1-এর বর্গ 1। তো 25 থেকে 1 বিয়োগ করলে কত হবে 24। এখানে দেখো যে এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, 25 আর 1 যোগ করলে 26। এবার গুণ করব 26 আর 24, 4 6 24, হাতে 2, 4 2 8 9 10, 6 2 12, হাতের 1, 2 2 4 1 5, 4 2 5 1 6, কত পেলাম 624। এটাই অ্যান্সার। বুঝলে? এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 5। তো লক্ষ্য করো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে আমি 2 গুণ করব আর নিচেও 2xy সাথে 2 গুণ করব। ঠিক আছে? এবার এখানে লিখে দেব যে লব ও হরকে 2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে? তো এখানে 2 দিয়ে কেন গুণ করলাম, কারণ এখানে আমি যখন 2 দিয়ে গুণ করব তখন এখানে একটা সূত্র পাবো আর এখানে একটা সূত্র পাবো, ওই জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে গুণ করলে হবে 4xy। বুঝলে? তো এখানে গুণ করার উদ্দেশ্য তোমাদের জানতে হবে কেন, কারণ দেখো এখানে একটা ফর্মুলা আছে, 2 ইন্টু এক্সকে যদি তোমরা এ ভাবো আর ওয়াইকে যদি তোমরা বি ভাবো, তাহলে কি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আর এখানে কি হবে 4ab হবে, এই যে x হচ্ছে a, y হচ্ছে b, তাহলে 4ab। তো উপরে একটা সূত্র পেলাম, নিচে একটা সূত্র পেলাম। এই সূত্রটা পাওয়ার জন্যই লব ও হরকে 2 দিয়ে গুণ করলাম, বুঝলে। 2 দিয়ে গুণ না করলে কিন্তু আমরা এই ফর্মুলাটা পাবো না, বুঝলে। তো তোমাদের তো এই সূত্রটা একটু আগে করালাম, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর 4ab সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বুঝলে। এবার মানগুলো বসাবো। তো দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে দেখো 9, তো এখানে 9 বসাবো, 9 বর্গ যোগ এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 5, তো 5 বর্গ বসাবো। আর এখানে 9 বর্গ বিয়োগ 5 বর্গ, কেমন। তো কত হবে এটা 81 যোগ 25, আর এখানে হবে 81 বিয়োগ 25, তো যোগ করলে কত পাবো 6, আর 8 আর 2 10, আর এখানে বিয়োগ করলে কত পাবো 5 থেকে 11 6, হাতের 1 3, 3 থেকে 8 5, 2 দিয়ে কাটা যাবে, 5 দুগুণা 10, 3 দুগুণা 6, আর 2 দুগুণা 4 16, 8 দুগুণা 16, কত পেলাম উপরে 53, নিচে 28, এটাই অ্যান্সার, কেমন। 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 36কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। তো দেখো দুটি বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল। তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, ঠিক আছে। এই দুটো বর্গের মাঝখানে আমি বিয়োগ দিলাম, তাহলে কি হলো দুটি বর্গের অন্তর হলো, বুঝলে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হলো একটা দুটি বর্গের অন্তর। এটা কার সূত্র হবে, এটা হচ্ছে 4ab। তো আরেকটা জিনিস লক্ষ্য করো, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা কার সূত্র হবে, এটা হবে তোমার এ বি সূত্র, বুঝলে। তো এই দুটো সূত্রে কিন্তু আমরা কি পাই, দুটি বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করতে পারি এই দুটো সূত্রের সাহায্যে, ঠিক আছে। তো দেখো আমি এটা কিভাবে করছি, 36, তো 36কে আমরা এভাবে লিখতে পারি দেখো 4 লং 36, ঠিক আছে। 4 লং 36 তোমরা এভাবেও নিতে পারো, 4 গুণ 9, ছোটোটা প্রথমে বড়টা পরে, এভাবেও নিতে পারো এভাবেও নিতে পারো, ঠিক আছে। যে কোনো একভাবে নিলেই হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে 3 বারও তো 36 হয়, তাই তো। কিন্তু 3 আর 12-র মধ্যে ডিস্ট্যান্স কত আছে, কত আছে 9, আর 9 আর 4-এর মধ্যে ডিস্ট্যান্স কত আছে, দূরত্ব কত আছে 5। তো এটা কাছে আছে, এটা নেব, যেটা কাছে থাকবে সেটা নেব, কেমন। এবার এখানে 9কে আমরা ভাববো এ আর 4কে ভাববো বি, তাহলে এখানে হবে এ বি সূত্র। এ বি সূত্রটা কি, একটু আগে তোমাদের দেখালাম, এই যে এ বি সূত্রটা দেখো, এই যে এ প্লাস বি, এ বলতে 9 প্লাস বি, বি বলতে 4, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এ বলতে 9 মাইনাস বি, বি বলতে 4 বাই 2 তার হোল স্কোয়ার। তো বুঝলে, তো কি হলো দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে কিন্তু প্রকাশ হয়ে গেল, বুঝলে। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গের অন্তরূপে কিন্তু প্রকাশ হয়ে গেল। এটা সমান সমান কিন্তু আমরা 36ই পাবো, বুঝলে। দেখো কিভাবে পাচ্ছি, 9 আর 4 যোগ করলে কত হবে 13, আর নিচে কত 2, আর এখানে কত হবে, এখানে হবে 5 আর নিচে 2, বর্গটা দেব। তো 13-র বর্গ 169, কেমন। আর 2-এর বর্গ 4 বিয়োগ 5-এর বর্গ 25, 2-এর বর্গ 4, 4 আর 4-এর লসাগু 4, আর এখানে হবে 169 মাইনাস 25। তো এখানে কি পাবো, 5 থেকে 9 4, আর 2 থেকে 6 4 1, আর নিচে 4, 36, 4 6 24, হাতে 2, 3 4 12 13 14, কত পেলাম 36, এটাই তো পেলাম, বুঝলে। তো যখন তোমাদের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে তখন কিন্তু তোমরা এভাবে প্রকাশ করবে, কেমন। এবার 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে,
5 নম্বর অঙ্কটা বলছে 44কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। অন্তর মানে বিয়োগফল, এই হিসাবে প্রকাশ করতে হবে। তো 44 তো লিখছি 11 গুণ 4, 4 11 44। তো এখানে কি করব, 11কে এ ভাববো আর 4কে বি ভাববো। তাহলে কি হচ্ছে এ বি, এ ইন্টু বি, এ বি। তো এ বির সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ব্যাস, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। যখনই বলবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে, তখনই তোমরা এই সূত্র ব্যবহার করবে। কেমন, 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, মানে দুটি বর্গের যোগফল, সমষ্টি মানে যোগফল। তো দেখো কিভাবে দুটি বর্গের সমষ্টি রূপে আমি প্রকাশ করছি। দেখো 8x² প্লাস 50y², ঠিক আছে। তো এখানে দেখো 2 কমন আসবে। কমন বিষয়টা কি বলো তো, কমন বিষয়টা হচ্ছে এই যে সংখ্যা দুটো আছে না, এদের গসাগু করবে। কেমন, এদের গসাগু যা হবে সেটাই কমন আসবে। 4 2 8, 2 25 50, এখানে গসাগু 2 আসবে। 2 এক্স 8 থেকে যখন 2 বাইরে আসবে তখন ভিতরে থাকবে 4 আর x²। 50 থেকে 2 বাইরে গেলে ভিতরে থাকবে 25y²। বুঝলে, এবার তোমরা একটা কাজ করো, 2 এর সাথে এটা গুণ করে দেখো, এটাই আসবে 4 2 8 x² প্লাস 2 25 50y²। বুঝলে, তো এখানে একটা কাজ করব, এটাকে লিখব এরকম করে 2x তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখব 5y তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো 2 এর বর্গ 4 x² আর 5 এর বর্গ 25y² হলো। এবার এখানে একটা সূত্র আছে 2 ইন্টু, দেখো 2 ইন্টু a² প্লাস b²। এখানে 2xকে যদি আমরা a ভাবি আর 5yকে যদি আমরা b ভাবি, তাহলে একটা সূত্র হচ্ছে 2 ইন্টু a² প্লাস b²। তো 2 ইন্টু a² প্লাস b² সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো যখনই তোমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলবে, তখনই কিন্তু তোমাদের এই সূত্রটা লাগবে। দেখো এটা একটা বর্গ, a প্লাস বি তার বর্গ আর a মাইনাস বি তার বর্গ, দুটি বর্গের যোগফল মানে সমষ্টি। বুঝলে, তখনই কিন্তু তোমাদের এই সূত্রটা লাগবে। আর যখন বলবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, তখন এই সূত্রটা ব্যবহার করবে। এই যে এটা a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান এ বি, এই সূত্রটা ব্যবহার করবে। ঠিক আছে, 2 ইন্টু a² প্লাস b², a প্লাস বি, a বলতে এখানে 2x, a প্লাস বি, বি বলতে 5y, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস, a বলতে 2x মাইনাস বি, বি বলতে 5y, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। বুঝলে, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গের সমষ্টি যোগ হিসাবে প্রকাশ হয়ে গেল। এটাই অ্যান্সার। কেমন, 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। অন্তর মানে বিয়োগফল। তো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বললে এটা করতে হবে, এটা এ বি সূত্রে। ঠিক আছে, তো দেখো এক্স, তো আমি লিখতে পারি এক্স গুণ 1 লিখতে পারি, কারণ 1-এর সাথে এক্স গুণ করলে তো এক্সই হবে, তাই না। তো এখানে এক্সকে এ ভাববো, কেমন, আর 1কে বি ভাববো। তো এ ইন্টু বি, এ বি। তো এ বি সূত্রটা ব্যবহার করব, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। বুঝলে, তো এগুলোকে কিন্তু অন্যভাবেও প্রকাশ করা যায়। দেখো এখানে এভাবে যদি আমি লিখি, মনে করো এক্স আছে, তো এটাকে যদি আমি 1 ইন্টু এক্স করি, তাহলে কি হবে, এরকম হবে। এখানে এ বলতে দাঁড়াবে তোমার 1 আর বি বলতে দাঁড়াবে তোমার এক্স। তাহলে কি হবে, 1 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো দুইভাবেই করা যায়, তোমরা এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। ঠিক আছে, তো আজ আমি তোমাদের এই অঙ্কগুলো শেখালাম। যদি আমার ক্লাসটি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই ভিডিওটি কিন্তু হাইপ করে দেবে। ঠিক আছে।